হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর এই দেখো আমি আজকে রান্না করছি চিকেনটা। প্রথমে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এইভাবেই রান্না করি, তোমরা কিভাবে রান্না করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। আর এইদিকে চিংড়ি মাছ আছে, আর বেগুন, মূলো, কচু এইগুলো দিয়ে একটা তরকারি হবে। আমি কিন্তু মূলো খাই না, দিদিরা খাবে তাই বানিয়ে রেখেছে। মাংসটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এবারে আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তোমাদেরকে আমি রেসিপিটা শেয়ার করছি না, কিন্তু হচ্ছে যে এই রান্না করছি আজকে, তাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপর আদা রসুন জিরে একসাথে বেটে রেখেছিলাম, ওইটা হচ্ছে যে দিয়ে দিলাম মাংসতে। দিয়ে এটাকে দিয়ে আবার ভালোভাবে আমি কষতেই থাকবো যতক্ষণ না ভালোভাবে কালার একটা চলে আসে। একবার কষে নিয়েছি, তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে আবার কয়েকবার কষবো ভালো করে। সব দিন তো আমি রান্না করি না, কিন্তু মাঝের মধ্যে এক আধবার রান্না করতে আমারও ভালো লাগে। আগে রান্না আমি জানতাম না, এখন নতুন নতুন শিখেছি, তাই মাঝের মধ্যে রান্না করতে বেশ ভালোই লাগে। দেখো মাংসের কালারটা একদম ভালোভাবে চলে এসছে। তোমরা কি রান্না করছো সবাই কমেন্ট করে জানাবে কিন্তু। আমি হচ্ছে যে সবজিটা ভাবছি করবো না, মাংসটা আর ভাতটা এটা করে রেখে দেবো, সবজিটাকে দিদিকে করতে দেবো। এই দেখো মাংস কষানো হয়ে গেছে, আর একটু বাকি, তাই আমি ধনেপাতা দিয়ে আর একটু কষিয়ে নিব, দিয়ে তারপরে জল দিয়ে দেবো। আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।